প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সৈয়দ মুস্তফা আলী বিরচিত নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে তোমাদের সাজেশন দেব। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এ কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, কেন লেখক এ কথা বলেছেন আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে, প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে লিখবে, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, এই পদাবলী কীর্তনের কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছেন? পরের প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, কোন কোন ধর্মের কথা বলা হয়েছে? লেখকের এমন মন্তব্যের কারণ কি? এই গেল 3 নম্বরের প্রশ্ন। এবারে 5 নম্বরের প্রশ্ন দিকে একটু নজর দেবো আমরা। কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। নবনব সৃষ্টি থেকে আমরা 5 নম্বরের প্রশ্ন করছি, সৈয়দ মুস্তফা আলীর লেখা নবনব সৃষ্টি। এবার 5 নম্বরের প্রশ্ন নেবে, যেটা 150 শব্দে তোমাদের লিখতে হয়। প্রথম প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে, আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে, রচনার ভাষা
তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে। মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধটির নামকরণের সার্থকতা আলোচনা করো। নবনব সৃষ্টি প্রবন্ধটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্ন কটাই তোমরা ভালো করে দেখো। আশা করি তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।